মালায়ালাম সিনেমা ইন্ডাস্ট্রি সর্বকালের সর্বসেরা ব্যবসায়ী সফল সিনেমা। এই সিনেমাটা বক্স অফিসে 300 কোটি রুপির বেশি আয় করেছে। এটা কেবলমাত্র মালায়ালাম ইন্ডাস্ট্রির সব রেকর্ডই ভাঙেনি, এটা ইন্ডিয়ার সুপার হিরো জনরাকে এক নতুন মাত্রা দিয়েছে। সিনেমার নাম হচ্ছে লোকা চ্যাপ্টার 1 চন্দ্রা। গল্পের যে শুরুটা সেটা হয় ব্যাঙ্গালোরে। গল্পের যে মেইন ক্যারেক্টার তার নাম চন্দ্রা, সে একটা খুবই রহস্যময় ক্যারেক্টার যার আছে জন্ম জন্মান্তরের অতীত। বর্তমানে ব্যাঙ্গালোরে সে তার অতীত যে জীবন আছে সেটাকে ভুলে গিয়ে একদম সাধারণ মানুষের একটা জীবন যাপন করতে চায়। আর গল্পের এখানেই এন্ট্রি ঘটে সানির। সানি তার নতুন প্রতিবেশী, খুবই কৌতূহলী একটা যুবক। সে চন্দ্রার এই যে রহস্যময় জীবন সেটাকে বোঝার চেষ্টা করে। এই দুজনের জার্নির মধ্য দিয়ে গল্পটা আমাদেরকে এমন একটা অন্ধকার জগতে নিয়ে যায় যেখানে চলতে থাকে অর্গান ট্রাফিকিং এর মতো ভয়ঙ্কর সব অপরাধ। লোকা সিনেমাটা সবচেয়ে শক্তিশালী জায়গা হলো এই যে গল্পটা আছে তার উৎস। সিনেমার যে পরিচালক ডোমিনিক করুন, তিনি কেবলমাত্র যে একটা সুপার হিরো গল্প বলতে চেয়েছেন এমন না, তিনি চেয়েছেন কেরালার যে লোকাল মিথ আছে সেটার একটা আধুনিক রূপ দিতে। আমার কাছে সবচেয়ে যে জিনিসটা ইম্পর্টেন্ট লেগেছে সেটা হচ্ছে এখানে নারী শক্তির যে সিম্বলিক ব্যবহার সেটা। চন্দ্রা শুধুমাত্র যে একটা সুপার হিরো এমন না, সে এই যে পুরুষতান্ত্রিক সিস্টেম সেটাকে চ্যালেঞ্জ করার একটা সিম্বল। আপনারা যারা ফ্যান্টাসি থ্রিলার কিংবা সুপার হিরো জনরা পছন্দ করেন তাদের জন্য এটা একটা ফ্রেশ এক্সপিরিয়েন্স দিবে। আর যারা ইন্ডিয়ান সিনেমার মধ্যে যে ফেমিনিস্ট থিম বা মিথোলজিক্যাল যে অ্যাডাপ্টেশন সেটা দেখতে চান তাহলে এটা মিস করবেন না। সিনেমাটি ডিজনি হটস্টারে স্ট্রিমিং হচ্ছে।